এটা দেখা যাচ্ছে ওই যে যে মানে ওয়ার্ড গুলো যে অ্যাপ্রোপ্রিয়েট যে আমি বলছি, যেটা প্রথম যে ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, আচ্ছা কেমন তাহলে ইয়ে আম, কি পৌলমী তুমি তাহলে শুরু করো। First, with appropriate, when a thing is appropriate, it is right or normal. It's appropriate to wear a suit when you go to the office. আচ্ছা, আমি বলবো যে ইটস অ্যাপ্রোপ্রিয়েট টু ওয়্যার আ স্যুট, তুমি এটাকে স্যুটই বলতে পারো। ঠিক আছে, when you go to the office, এই সেন্টেন্সটার মানে কি? এটা ঠিক যে তুমি একটা স্যুট পরে অফিসে যাও। ইটস অ্যাপ্রোপ্রিয়েট টু ওয়্যার আ স্যুট when you go to the office। ঠিক আছে, এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে অফিসে স্যুট পরে গেলে সেইটা ঠিক আছে। মানে অ্যাপ্রোপ্রিয়েট কথাটার মানেই হচ্ছে তাই যে যেটা নিয়ম অনুযায়ী যদি কিছু হয় বা জিনিসটা যেটা সঠিক সেই রকম। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা। Avoid. To avoid something is to stay away from it. Avoid the broken bottle on the floor. হ্যাঁ, নিজের মধ্যে পড়ে থাকা বোতলটা, ভাঙা বোতলটাকে তুমি অ্যাভয়েড মানে হচ্ছে হ্যাঁ, সেন্সটা ঠিকই আছে, অ্যাভয়েড করো, অ্যাভয়েড করো মানে ওটাকে মানে কাটিয়ে যাও বা ওরকম কিছু, তাই তো? এড়িয়ে গেলে। তারপরে To behave is to act in a particular way, especially to be good. To be good and good. She always behaves when her father is around. Her father is around. এটার মানে কি? ইয়ে মানে সবসময় ভালো ভালো আচরণ করে না বাবার কাছে। হ্যাঁ, যখনই বাবা কাছে থাকে তখন ভালো ব্যবহার করে, মানে ইজ অ্যারাউন্ড। এই যে এই এই ফ্রেজটা দেখছো না, ইজ অ্যারাউন্ড, ইজ অ্যারাউন্ড মানে হচ্ছে মানে উম, যে কোনো কিছু যদি ইজ অ্যারাউন্ড তার মানে সেটা যদি কাছাকাছি আছে বা তোমার চারপাশে আছে সেইটা বোঝানোর জন্য বলছে। টু বিহেভ ইজ টু অ্যাক্ট ইন আ পার্টিকুলার ওয়ে। পার্টিকুলার মানে কি বলবো, মানে একটা উম, মানে একটা যে কোনো একটা ভাবে আর কি, স্পেশালি টু বি গুড। ঠিক আছে, তারপরে 4 নম্বরটা। 4 নম্বরটা কি হবে বলো পৌলমী? এটার উচ্চারণটা এটার উচ্চারণটা হবে কাম। ঠিক আছে, কাম, হ্যাঁ। Someone is calm, they do not get excited or upset. A nice warm bath makes me feel so calm. হ্যাঁ, মানে কাম মানে হচ্ছে শান্তি, মানে মানে শান্ত শান্তি এরকম আর কি। তাহলে এই সেন্টেন্সটার মানে কি হবে? নাইস ওয়ার্ম বাথ মেক্স মি ফিল সো কাম, এটার মানে কি হবে? স্নান আমাকে শান্ত করে। হ্যাঁ, মানে গরম জলে চান করলে আমার মানে শান্তি হয় বা শান্ত ফিল করে। ভেরি গুড। আচ্ছা, তারপরেরটা। আজকে যেহেতু তোমরা 3 জন তো অনেক একটু বেশি করেই মানে আমার একজনকে এ করতে হবে। তুমি আর দুটো পড়ো, তারপরে তাহলে নিবেদিতা শুরু করবে। তুমি এই কন্টেন্ট আর এক্সপেক্টটা বলে দাও। কনসার্টটা হয় না। ও হ্যাঁ, সরি সরি, হ্যাঁ ওটা মিস করে গেছি। হ্যাঁ, কনসার্নটা আগে। Concert is a feeling of worry. সরি, হ্যাঁ। I was filled with concern after reading the newspaper. আমি 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 চিন্তিত ওই পত্রিকাটা পড়ে। পত্রিকাটা পড়ার পরে হ্যাঁ, আমি খুব আই ওয়াজ ফিল্ড উইথ কনসার্ন। ফিল্ড উইথ কনসার্ন মানে মানে খুব চিন্তা হওয়া আর কি। আই ওয়াজ ফিল্ড উইথ কনসার্ন আফটার রিডিং দ্য নিউজ পেপার, মানে খবরের কাগজ পড়ার পরে আমার খুব চিন্তা হলো, তাই তো? বা আমি চিন্তায় ভরে গেলাম এরকম। আচ্ছা, আর তারপরেরটা? content. To
be content is to be happy and not wait more. The আচ্ছা, baby looked এটা very টু বি হ্যাপি এন্ড নট ওয়ান্ট মোর, তাই তো? চায় না, চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো চাহিদা নেই। কন্টেন্ট মানে হচ্ছে মানে স্যাটিসফাইড ফিল করা, মানে আর কোনো ইয়ে নেই। হ্যাঁ বলো। The baby looked very concerned. Sitting on the floor. হ্যাঁ বাচ্চাটা নিজের মধ্যে খুশি, বাচ্চাটা মানে খুব খুশি। হ্যাঁ মানে মাটিতে বসা অবস্থায় বাচ্চাটাকে দেখে খুব খুশি মনে হচ্ছিল, তাই তো? আমি বলবো যে মানে তোমরা হতে পারে যে কেউ হয়তো একটা ওয়ার্ডের মানে জানো, অন্য কেউ অন্য ওয়ার্ডের মানে জানো। নিজেদের যদি মনে হয় যেটা জানি না, তাহলে সেটা লিখে রাখতে পারো, পরে কখনো দেখলে মনে আসবে যে মানে এটার মানে এটা ছিল। ঠিক আছে, আচ্ছা ভালো হয়েছে। নিবেদিতা, তুমি তাহলে এক্সপেক্ট থেকে পড়ো। Expect. If you expect something to happen, you believe it will happen. I expect the bus to be here very soon. Expect মানে আশা করা কিছু একটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, খুব ভালো। হ্যাঁ আমি আশা করছি বাসটা এখানে খুব তাড়াতাড়ি এসে যাবে। হ্যাঁ, তারপরে Frequently. When something happens frequently, it happens often. We meet frequently either at the beginning or ending of the week. Frequently মানে কিছু ভালো অনুভব করা। ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে যেটা তোমার খুব মানে তাড়াতাড়ি হয় আর কি, মানে একবার হচ্ছে আরেকবার হচ্ছে আরেকবার হচ্ছে এইরকম আর কি। মানে when something happens frequently it happens often, oftenও মানে তাই তাই না, যে মানে খুব মানে একটা মানে একের মানে পরপর হচ্ছে বা ওরকম আর কি। we meet frequently মানে আমাদের দেখা হয় খুব, মানে আমাদের খুব অনেকবার দেখা হয় either at the beginning or end of the week, মানে সপ্তাহের শুরুতে বা শেষে। ঠিক আছে, মানে ফ্রিকুয়েন্টলিটা বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এরপরে Exactly. মানে কিছু একটা অভ্যাস। হ্যাঁ হ্যাঁ, হ্যাবিট মানে Habit is অভ্যাস। habit is thing that you do often. Smoking is a bad habit that can kill you. মানে ধূমপান একটা খুব খারাপ অভ্যাস যেটা তোমাকে মেরে ফেলতে পারে। হ্যাঁ আচ্ছা, 1 মিনিট আমি আসছি। হ্যাঁ 1 মিনিট একটু। হ্যাঁ সরি, বলো তারপরে। Instruct. হ্যাঁ Instruct means to teach. মানে instruct মানে কিছু শেখানো। হ্যাঁ হ্যাঁ My teacher instruct us in several subjects. আমাদের শিক্ষক আমাদের নানা ধরনের বিষয় শেখান। হ্যাঁ হ্যাঁ, বা আরেকটাও কিছু কিছু জায়গায় বলে না যে ইনস্ট্রাকশন দেওয়া, মানে সেটাও মনে রেখো। ইনস্ট্রাক্ট ভার্ব, ইনস্ট্রাকশন হলে নাউন, সেটা হচ্ছে যে তোমার মানে ধরো কিভাবে কিছু করতে হবে সেটা নির্দেশ দেওয়া, মানে এরকম কিছু দেখলে তখন মানে ইনস্ট্রাকশন শব্দটা করতে হবে। আচ্ছা, তারপরে বলো। Issue is an important topic. Issue একটা খুব গুরুত্বপূর্ণ topic. হ্যাঁ Issue. The man spoke about the issues that are important to the people. মানে মানুষটি মানুষটি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিল যেগুলো মানে দ্য মেন স্পোক অ্যাবাউট ইস্যুস। আচ্ছা, মেন কথাটা তো প্লুরাল, মানে কিছু মানুষ আর কি। তো কিছু মানুষ তারা একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে কথা বলছিল, দ্যাট ফর ইম্পর্টেন্ট টু দ্য পিপল, মানে ভাবতে পারো যে মানে সাধারণ লোকের জন্য যেটা আর কি মানে ইম্পর্টেন্ট, জরুরি, তাই তো? আর তারপরে নান মানে none means not any of someone or something. None মানে হচ্ছে কিছুই না। হ্যাঁ He spent all his money. There is none left. মানে সে হ্যাঁ সব সব টাকা পয়সা ব্যয় করে ফেলেছে,
ভেরি গুড, এটা খুব ভালো হয়েছে। আচ্ছা, এই ঈশিতা, এবার তুমি একটু পড়ো। আর আরেকটা শুরু করার আগে, ঈশিতা, আরেকজন যে এলে তোমার নাম কি? আমি শুনতে পেলাম না, সামনে যে আছে বলো। না না, ঈশিতার মানে তোমাদের এই এক্ষুনি যে এলে তার নাম একটু বলো। কেন বুঝতে পারছি। শ্রেয়া, আচ্ছা। নেহা, 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 আচ্ছা। নেহা, স্নেহা, 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 পৌলমী, নিবেদিতা, ঈশিতা আর স্নেহা, ঠিক আছে। তাহলে পৌলমী আর নিবেদিতা পড়েছো, ঈশিতা তুমি তাহলে এবার একটু বলো পেশেন্ট থেকে। patient. If a person is patient, they don't become angry or upset easily. হ্যাঁ, I have to be patient and wait until 5 o'clock to leave. তো মানে হচ্ছে পাঁচটার সময় সে মানে আচ্ছা, আমাকে যে কেউ বলো যে মানে পেশেন্টের ধৈর্য, সরি, পেশেন্টের বাংলা কি হবে? রোগী, রোগী, রোগী। হ্যাঁ, ধৈর্য ধরে রাখা, ইয়ে থাকা, তাই তো। I had to be patient and wait until 5 o'clock to leave, মানে I had to be, হ্যাঁ, আমাকে ধৈর্য ধরে রাখতে হয়েছিল এবং 5টা বাজার তারপরেই আমি যেতে পেরেছি। ঠিক আছে, তারপরে পজিটিভ বলো। If something is positive, it is good. She has a positive future ahead of her after finishing college. So, তার পজিটিভ মানে ভালো, পজিটিভ মানে হচ্ছে ভালো, ভালো মানে ভবিষ্যৎ। তো হ্যাঁ, পরে ভালো ভবিষ্যৎ, হ্যাঁ, শি হ্যাজ আ পজিটিভ ফিউচার অ্যাহেড অফ হার। আচ্ছা, অ্যাহেড অফ হার মানে কি? অ্যাহেড, শুধু শুধু অ্যাহেড কথাটার মানে কি? আচ্ছা, অ্যাহেড কথাটার মানে হচ্ছে সামনে। যখনই আমরা বলি ফিউচার অ্যাহেড বা অ্যাহেড অফ মি, মানে হচ্ছে যে আমার সামনে। তাহলে শি হ্যাজ আ পজিটিভ ফিউচার মানে ভবিষ্যৎ খুব উজ্জ্বল, অ্যাহেড অফ হার মানে তার সামনের ভবিষ্যৎ খুব ভালো, আফটার ফিনিশিং কলেজ, কলেজ শেষ হয়ে গেলে। ঠিক আছে, হ্যাঁ বলো। means to make someone suffer for breaking the rules or laws. To punish me, my teacher had me stand in the corner. তো তার টিচার তাকে পানিশ করেছে, একটা মানে শাস্তি দিয়েছে, একটা কর্নারে গিয়ে দাঁড়িয়ে, মানে হ্যাঁ, সাইড। হ্যাঁ, মানে শাস্তি, টু পানিশ মি, আমাকে শাস্তি দেওয়ার জন্য, মাই টিচার হ্যাড মি স্ট্যান্ড ইন দ্য কর্নার, আমার টিচার আমাকে কর্নারে দাঁড় করালো। হ্যাঁ, আচ্ছা, কটা আছে? ঠিক আছে, তাহলে ওই স্নেহা, তুমি যে লাস্টে এলে, ওই লাস্টের 1 2 3 4টে তুমি পড়ো, তারপরে তাহলে আমরা একটু এক্সারসাইজ গুলো করবো, বলো। Represent. To represent is to speak or act for a person or group. My lawyer will represent me in court. মানে আমার লয়ার আমাকে কোর্টে তুলে ধরবে। হ্যাঁ, মানে আমার লয়ার আমার লয়ার কোর্টে আমাকে তুলে ধরেছে। হ্যাঁ, মানে রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে যে মানে তার হয়ে বলা, মানে মানে যে কোনো কাউকে রিপ্রেজেন্ট করা মানে যে তার হয়ে আমি এসেছি, বা তার জায়গায় আমি মানে কি বলবো তাকে, মানে তাকে সাবস্টিটিউট করলাম বা তার বদলে আমি এলাম, সেই জিনিসটা। আচ্ছা, শেখ, শেখ তারপরে বলো। To shake is to move back and forth or up and down quickly. When people shake hands, যখন মানুষেরা হাত নাড়ায়, it usually means they agree. মানে এটা they usually means they agree. মানে এটা মানে দাঁড়ায় যে তারা সহমত। হ্যাঁ, কি বললে? when people shake hands it usually means they agree, তাই তো? মানে যখন হ্যাঁ যখন মানুষেরা তাদের হাত নাড়ায়, এটা মানে এটার মানে হলো তারা সহমত। হ্যাঁ, তারা মানে একই, মানে তারা সব কথায় রাজি, হ্যাঁ, রাইট। তারপরে Spare. To spare is to move freely. আচ্ছা, এটাকে আমি মানে তোমরা স্প্রেডই উচ্চারণ করতে পারো, স্প্রেড। ঠিক আছে, বলো। Spread
to spread it is to move quickly to more places. I like to spread butter on my toast. মানে আমি পছন্দ করি আমার টোস্টেতে বাটার লাগিয়ে দেব। হ্যাঁ, কিন্তু মানে স্প্রেড ওয়ার্ডটা ইন জেনারেল বলতে পারো যে ছড়ানো, মানে যদি কিছু এখানে তো আই লাইক টু স্প্রেড বাটার অন মাই টোস্ট আর সেন্টেন্সটা বলেছে যে বাটারে মানে আমি লাগালাম বা ছড়ালাম, কিন্তু ইন জেনারেল যে কোনো জিনিস মানে নিউজ, আমরা এটা খুব কমনলি বলি যে নিউজ স্প্রেড, তার মানে কি যে খবরটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেল, তাই তো? তাহলে স্প্রেড মানে আচ্ছা, এর পরে বলো এটা কি? Stroll means to walk slowly and calmly. My dog and I strolled through the park today. মানে আমার কুকুর এবং আমি আজকে পার্কেতে খুব আস্তে ধীরে ধীরে হ্যাঁ, আস্তে আস্তে হাঁটলাম, মানে মানে স্ট্রোল করা মানে ইন জেনারেল আমরা সেটাই বলতে চাই যে যখন মানে ইভিনিং স্ট্রোল মানে হচ্ছে একটু মানে আস্তে আস্তে হেঁটে বেড়ানো, মানে খুব তাড়াহুড়ো না করে ওইটাকে স্ট্রোলিং। আচ্ছা, ঠিক আছে। A village is a very small town. There are only a few houses in my village. মানে আমার গ্রামেতে অনেকগুলো বাড়ি আছে। না, there are only a few houses, অনেকগুলো বাড়ি আছে না অল্প কয়েকটা বাড়ি আছে? বাড়ি আছে, হ্যাঁ। হ্যাঁ, আমাদের গ্রামে অল্প কয়েকটা বাড়ি আছে, হ্যাঁ, গুড, ঠিক আছে। দেখি এবার এখানে কি বলছে। রাইট আ ওয়ার্ড দ্যাট ইজ সিমিলার ইন মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট, মানে যেগুলো আমরা পড়লাম সেখান থেকে চেষ্টা করবো যে যদি মনে রাখতে পারি তাহলে এইগুলোকে, তাহলে এটা কি বলতে পারে? দ্য স্টোরি অ্যাবাউট দ্য পুলিশ ডগ গট টু মেনি পিপল ইন টাউন, এটা কি হবে? মানে এটা কাইন্ড অফ তো ওইরকম না যে মানে ছড়িয়ে পড়েছে, তাহলে এটার কোন ওয়ার্ডটা হবে? ভেরি গুড, স্প্রেড। কারণ দেখো দ্য স্টোরি অ্যাবাউট দ্য পুলিশ ডগ গট টু মেনি পিপল, এই গট টু মেনি পিপল মানে হচ্ছে যে অনেক লোকের কাছে পৌঁছে যাওয়া, ঠিক আছে? তাহলে দ্য স্টোরি, তাহলে এটা হচ্ছে স্প্রেড, ভেরি নাইস। তারপরে আই ওয়াজ হ্যাপি, হ্যাঁ, content, exactly, very nice. আচ্ছা, the house will move back and forth if a strong wind blows. will move back and forth, আচ্ছা move back and forth এর মানে কি? হ্যাঁ, সামনে পিছনে করবে, তাহলে এটা কোনটা ছিল? আচ্ছা, শেক, to shake is to move back and forth or up and down quickly। আচ্ছা আচ্ছা, তারপরে এটা I waited for the monster to come out of the cave, waited for, এটা মনে আছে তোমাদের যে আশা করেছিলাম সেই যে সেইটা, এইটা এক্সপেক্ট, এক্স্যাক্টলি, এটা তাহলে হবে হচ্ছে এক্সপেক্ট। আচ্ছা, এইটা I didn't want to talk to my sister so I stayed away from her। আচ্ছা, স্টেড মানে স্টেড অ্যাওয়ে বলতে পারলে তো এই ওয়ার্ডটা হয়ে যাবে। এটা কোনটা ছিল যে মানে একটু দূরে রাখা, কি বললে? বুঝতে পারছি না, জোরে। অ্যাভয়েড, অ্যাভয়েড, এক্স্যাক্টলি, বাহ, এই তো, তা তোমাদের খুব ভালো মনে আছে। আচ্ছা, পার্ট বিটা কি বলছে? যে ওই আর কি, মানে তোমাদেরকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, যেটা আইদার আমাকে এ বলো বা বি বলো, যেটা মানে রাইট মানে হবে। বিফোর কিম্বারলি স্যাং, তাহলে এ হবে না বি হবে? মানে বিফোর কিম্বারলি স্যাং মানে হচ্ছে যে কিম্বারলির গান করার আগে, তাই তো? তাহলে এ হবে না বি হবে? একটু জোরে বলো। এ হবে, এক্স্যাক্টলি, হ্যাঁ। বিফোর কিম্বারলি সিং দ্য টিচার রিমাইন্ডেড এভরিওয়ান টু বিহেভ, মানে সবাইকে মানে ভালো ব্যবহার করতে বলো, অবভিয়াসলি গান করার আগে বলবে না যে ঘুমাতে যাও। আচ্ছা, বিটা when we heard the loud sound, তারপর কোনটা হবে, এ না বি? হ্যাঁ, I turned around out of habit, right? আচ্ছা, তিনেরটা
বি এক্স্যাক্টলি, দ্য ম্যান টোল্ড আস টু বি কোয়েট, মানে লোকটি আমাদেরকে চুপ করে থাকতে বললো, সো আই নিউ ইট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট টু টক, সুতরাং আমার কথা বলাটা ঠিক হবে না। আচ্ছা, 4 নম্বরেরটা হচ্ছে খুব ভালো, দে আস্কড আস টু ওয়েট সো আই হ্যাড টু বি পেশেন্ট। পেশেন্ট মানে আমাদের ছিল ধৈর্য রাখা। হ্যাঁ। আর 5 নম্বরেরটা বলো, আই মেট আ নিউ ফ্রেন্ড ইয়েস্টারডে অ্যান্ড, বাহ, এই তো মানে একদম ভেরি গুড, কোনো টাইমই লাগছে না। ঠিক আছে, তাহলে এইবার একটুখানি আমি একটা ভিডিও চালাচ্ছি লিসনিং এর জন্য, একটু লিসনিংটা আজকে ইয়ে করি, দেখি আমি একটা ভিডিও দেখে রেখেছিলাম, তো সেটাই শেয়ার সাউন্ডটা আগে অপটিমাইজ ফর ভিডিও ক্লিপও করে দিই। শেয়ার আমাকে আচ্ছা দেখি তো, দাঁড়াও কি হচ্ছে দেখা যাক। শোনা যাচ্ছে? এটা মানে কি, মানে তোমাদের মিউজিকটা কি তোমরা শুনতে পাচ্ছিলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে শোনা যাচ্ছে যখন, তাহলে মানে দেখছি। Joanne, I have a doubt. What is it, Jim? তাহলে আমি এটাকে মানে আমি এই ভিডিওটাকে তাহলে শুরু করছি, ঠিক আছে? একজন কেউ একটু বলো, নিবেদিতা বা কেউ, যে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছো কেমন? আর এখানে আমি সিসিটাও দিচ্ছি যাতে তোমরা মানে দেখতে পারো, দেখি কেমন হয় ব্যাপারটা। আচ্ছা, এই গল্পটার নামটা তাহলে কি হচ্ছে? হ্যাঁ, সেন্ট মাদার টেরিজা, এটা নিয়েই তাহলে এটা বাদ। Joanne, I have a doubt. What is it, Jim? Have you heard of Saint Teresa? You mean Saint Teresa of Calcutta? Yes. Was she born in India? I don't think so. I think she was born outside India and she eventually settled down here. Do you know where she was born? I can't remember, Jim. We lost Uncle Francis. He must be on his way here. আচ্ছা, এই আমাকে একটু বলো যে তাহলে এইটুকুতে বাচ্চা দুটো কি মানে কি আলোচনা করলো আর কি? মাদার টেরেসা কোথায় জন্মেছে ওটা নিয়ে একটা ডাউট হচ্ছিল। একজন বলছিল যে ভারতের জন্মেছে, একজন বলছিল যে না হয়তো ভারতের বাইরে জন্মেছে। হ্যাঁ, কলকাতায় জন্মেছে সে কথাও হচ্ছে। রাইট, ভেরি গুড, মানে ওরা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে মানে মাদার টেরিজা ইন্ডিয়াতে বর্ন হয়েছে না ইন্ডিয়ার বাইরে। ঠিক আছে, এক মিনিট একটু আমি জলটা নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আবার চালাচ্ছি তাহলে। That must be him. Uncle Francis. Haha. Good evening, Jim. Good evening, Uncle. Where is Joan? Good evening, Uncle. Good evening, Joan.
Hey, listen, have you finished all your homework today? Yes, Uncle. Why did you ask? That's good. I was thinking maybe we could go out for a walk today. The weather is so nice today. That's a great idea, Uncle. Let me go and tell Mom that we're going outside. তাহলে ওদের আঙ্কেল এসে কি বললো ওদেরকে? বলেছিল তারপরে ওর শেষ হয়েছে নাকি জিজ্ঞেস করছিল ওরা ঘুরতে যাবে বলে তারপর ও বলল মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে হ্যাঁ, যে মানে হাঁটতে যাবে, তারপরে ওরা Look at this one. He is looking so happy. Yes. Uncle, Jim was asking me if Saint Teresa was born in India or not. And what did you say? I knew that she was not born in India. Where was she actually born, Uncle? I'll say that, but do you want to hear the full story of Saint Teresa of Calcutta? Yes, I do. Then why don't you call Jim as well? Jim, come here. Huh? Uncle is going to tell us the story of Mother Teresa. Story of Mother Teresa? I'm coming. Mother Teresa was born on August 26, 1910. She was born in a little town called Skopje, which is in the modern-day Macedonia. Her father, Nicola, was a successful businessman, and her mother was Joanna, a housewife. We are going to call you Agnes. Agnes, what a wonderful name. As a little তাহলে এইটুকু কোনো ডাউট আছে এখানে ওরা কি কি বলছে তাহলে? হ্যাঁ, আচ্ছা। girl, Agnes was a very disciplined, thoughtful little girl who didn't seem to mind helping her brother and sister. She was apparently shy and introverted as well. What do we have for lunch, Mom? She was apparently shy and introverted. ইন্ট্রোভার্টেড, এই ইন্ট্রোভার্টেড শব্দটার মানে কি? শি ওয়াজ অ্যাপারেন্টলি শাই অ্যান্ড ইন্ট্রোভার্টেড। ইন্ট্রোভার্ট শব্দটার মানে হচ্ছে যে যারা মানে তোমার বাড়িতে থাকতে ভালোবাসে, খুব একটা লোকের সাথে কথা বলতে পারে না, এই সরি মানে ভালোবাসে না। শাই, শাই শব্দটার মানে কি? কি? হ্যাঁ, মানে শাই মানেও হচ্ছে তাই, তারা তো যারা একটু বেশি লজ্জা পায় বা কিছু। এবং ইন্ট্রোভার্ট শব্দটার মানেও হচ্ছে ওই রকম, মানে হচ্ছে যে যারা খুব একটা বাইরে যেতে পছন্দ করে না। ইন্ট্রোভার্টের অপোজিট কি হয়? ইন্ট্রোভার্টের অপোজিট হয় যদি কখনো দেখো এক্সট্রোভার্ট, EXTRO, INTRO জায়গায় শুধু EXTRO BERTET। ইন্ট্রোভার্টের অপোজিট হচ্ছে এক্সট্রোভার্ট, যারা মানে উল্টো, বাইরে যেতে ভালোবাসে, লোকের সাথে মিশতে ভালোবাসে। ঠিক আছে, তাহলে বলছে যে ছোট থেকে হচ্ছে ও কেমন ছিল, একটুখানি মানে শান্তশিষ্ট, মানে নিজে কম কথা বলতে এরকম টাইপের ছিল। ঠিক আছে, আমি চালাচ্ছি এবার। As well. What do we have for lunch, Mom? We are having roast pork today. There you go, just as you like it. And here is a special bread for you. Agnes, Yes, Father. haven't I told you before to not accept a mouthful unless it's shared with others? I'm sorry, Father. You can have some of this bread, sister. এইখানে একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, একটা ফ্রেজ নিয়ে একটু এগিয়ে দিচ্ছি, কেমন? Haven't I told you before to not accept a mouthful এই যে এই ফ্রেজটা যেটা বলেছে না, যে টু নট অ্যাকসেপ্ট আ মাউথফুল, এটা এখানে এটা কি মানে? বলছে যে হ্যাভেন্ট আই টোল্ড ইউ বিফোর টু নট অ্যাকসেপ্ট আ মাউথফুল, মানে দেখাচ্ছে যে মানে বাবা ওকে বলেছে যে কিছু দিলে মানে লোককে দিয়ে খেতে, নট অ্যাকসেপ্ট আ মাউথফুল মানে মুখ ভর্তি করে নিজে না নিয়ে নিতে, লোককে দিতে খেতে বসে। ঠিক আছে, unless it's shared with others? I'm sorry, Father. You can have some of this bread, sister. It's really tasty. Thank you, Agnes. And here is one for you, brother. Thank you, Agnes. You're always so kind. But the happiness didn't last for long.
When Agnes was 9, her father got sick and he died. This left the entire burden of supporting the family on her mother. In spite of the difficulties, Joanna ensured that her children attended the private elementary school and then the religious instruction at the Sacred Heart Church. Her mother's charitable nature, the daily prayers, the frequent আচ্ছা, এই যে ওয়ার্ডটা আছে না, দ্য মাদার্স চ্যারিটেবল নেচার, এই চ্যারিটেবল কথাটার মানে কি? হ্যাঁ, যারা মানে চ্যারিটি মানে হচ্ছে যারা তোমার ওই মানে কিছু জিনিস দানে দিয়ে দিল ওই রকম, তাই তো? চ্যারিটি করা মানে হচ্ছে টাকা পয়সা বা কিছু তারা দিয়ে দিল এমনি যাদের দরকার তাদেরকে, তো চ্যারিটেবল নেচার মানেও হচ্ছে তাই, যে যা হার মাদার্স চ্যারিটেবল নেচার, মানে ওর মাও ওরকম ছিল। আচ্ছা, হ্যাঁ, সবাইকে দিয়ে দান টান করে এরকম টাইপের আর কি। visits to the church, which was next door, and the summer pilgrimage to Letnice. All these must have nurtured the desire to serve God in the mind of little Agnes. Hello, Agnes. Where have you been, Father? I haven't seen you for so long. I had been to Calcutta, dear. Huh? Where is this Calcutta? It's in India. It's a very beautiful place. Look, Father, I was able to raise some money from our people. Please take this. You can use it for your missionary work. Oh, that's so kind of you, Agnes. It's a very beautiful place. Look, Father, I was able to raise some money from our... আচ্ছা, এই যে এই ফ্রেজটা ও বলছে যে আই ওয়াজ এবল টু রেজ সাম মানি মানে কি? হ্যাঁ, মানে মানে কিছুটা টাকা জোগাড় করতে পেরেছিল বা টাকা তুলতে পেরেছিল। হ্যাঁ, Our people. Please take this. You can use it for your missionary work. Oh, that's so kind of you, Agnes. May God bless you. Father, Yes, Agnes. how can you know when the Lord is calling you into some vocation? That's a very good question. I think you will know it by the happiness you feel. Ah, By the time Agnes turned 17, she sensed God's call upon her. She had just returned from a missionary work in Letnice, and by the time she reached back home, she knew what she had to do. Mother, yes, dear. I have to tell you something. What is it? When Agnes told her mother of her intentions to become a nun, Joanna went told her mother of her intentions. Intention মানে কি? হ্যাঁ, আচ্ছা, খুব কেটে যাচ্ছে, আর একবার একজন বলো। হ্যাঁ, ও বাবা, ভেরি নাইস। immediately into her room and stayed there for 24 hours. She was pouring her heart out to God. And when she finally came out of the room, her emotions were under control. Mother, what were you doing inside all this time? I was quite worried. Don't worry, dear. I had to let out all my feelings. This profession that you have chosen is going to take you away from me. Oh, Mother. Don't worry, dear. Now you must put your hand in his hand and walk all the way with him. I will, Mother. Thank you so much. আচ্ছা, আমাকে একটু বলো তোমাদের ইয়েতে যে মানে এখানে কি মানে ও কি বললো ওর মাকে, আর মায়ের রিয়াকশন কি ছিল একটু বলো। কে বলছে? ঈশিতা বলবে? কি বলছো? গিয়ে একটা রুমে গিয়ে 24 ঘন্টার জন্য কিছু
তো একা ছিল, কিছু একটা ভাবছিল, তারপর বাইরে এসে ওর মাকে হ্যাঁ মানে ও তো ওর মাকে এসে বলেছিল যে আমি এরকম যাব, দূরে হয়তো চলে যাব, কারণ আমাকে এই সেবা টেবার কাজ করতেই ভালো লাগছে। তো ওর মা একটা ঘরে, তুমি যেটা বললে, ওই 24 ঘন্টা ধরে ছিল, চিন্তা ভাবনা করেছে, তারপরে এসে ওকে বলেছে ঠিক আছে, তোমার যদি সেটাই ভালো লাগে তাহলে তুমি মন দিয়ে সেটাই করো। এরপরে দেখো কি হচ্ছে। Agnes joined a Catholic order called the Sisters of Loreto, and she was going to India like she had always wanted. She left Skopje on 25th December 1928. Goodbye, my child. What they didn't know ও ইন্ডিয়া চলে গেল, তাই তো, ওর বাড়ি ছেড়ে? বোঝা যাচ্ছে? was that they were never going to meet again in this life. Agnes formally became a novice in the Sisters of Loreto and took the name Maria Teresa. She initially worked in a hospital in Bengal and then worked as a teacher in a girls' school in Calcutta. Teacher, Yes, dear. I brought this for you. Well, thank you so much, dear. Teresa loved teaching from the start. She soon became the favorite of her students as well. Here, take this bread too. No, sister, you have eaten nothing. I know you're hungry. No, I'm not hungry at all. Do I look like I'm hungry? No, I don't want that. Hello there. Good afternoon, teacher. Good afternoon. Now tell me, why are you refusing to eat the food? That's because Go on, tell me. we don't have enough food at home. Our mother could only get 2 slices of bread today. And my sister, she wants me to eat both of them. I know she's hungry, but she won't have them. Oh, is it true, dear? Yes, teacher. My brother is sick. And the other day, when the doctor came to check on him, I heard him saying that he has to eat 3 times a day. That's why I was offering him my share of food as well. That is so kind of you, my child. Now come with me. Eat well, my dears. Thank you, miss. Sister Teresa, Yes, Mother Superior. come here for a moment. Yes? Why did you offer your food to these kids? They are going to make this a habit, you know. I don't know, Mother. Sometimes I feel we have a lot more privileges than we are supposed to have. Look at these kids. They don't have food to eat. And what are we doing about it? You should stop worrying about unwanted things, Teresa. I know, but I just can't stop thinking about it. আচ্ছা, তাহলে এই অবধি মোটামুটি বোঝা গেছে যে কি হচ্ছে। এরপরে আবার চালালে অনেকটা ইয়ে হয়ে যাবে। মানে বেসিক্যালি হচ্ছে যে ও তাহলে ইন্ডিয়াতে এসে তোমার মানে কিভাবে শুরু করলো সেইটা দেখাচ্ছিল, তাই তো? এই ভিডিওটাতে কোনো ওয়ার্ড তোমরা দেখলে যেটা তোমরা মানে বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করতে চাও তাহলে জিজ্ঞেস করতে পারো এখন। কেউ যদি কিছু দেখে থাকো যেটা জানো না। ওয়ার্ডগুলো তো দেখতেই পাচ্ছিলাম না, নেটওয়ার্কের প্রবলেমের জন্য ওয়ার্ডগুলো দেখাই যাচ্ছিল না, শোনাই যাচ্ছিল না। শুধু শুনতে পাচ্ছি না। আর ভিডিওটা পজ হয়ে যাচ্ছিল, ভিডিওটাও ঠিকমতো হচ্ছিল না, আর লেখাগুলো ঠিকমতো দেখা যাচ্ছিল না। ও আচ্ছা, কিন্তু মানে তোমরা তাহলে মানে শুনতে অসুবিধা হচ্ছিল কি না? শুনতে অসুবিধা হচ্ছিল না, শুনতে ভালো করে পাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছিলাম। ও মানে ছবিটা দেখা যাচ্ছিল না, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো, যে ওই যে তোমরা মানে শুনতে পাচ্ছিলে, তোমাদের শুনে বুঝতে ঠিক লাগছিল না অসুবিধা হচ্ছিল? হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। মানে যদি ব্যাপারটা ওইটাই যে মানে
শুনে যদি বোঝা যায় তাহলে আহ, সেটাও একটা ভালো, কারণ লিসনিং প্র্যাকটিস মেনলি। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম, আমি এটা জানতাম না, আমি ভেবেছিলাম তোমাদেরকে বলবো যে পরের দিন আমি লেখাটা বন্ধ করে দেবো, মানে শুধু শুনে যাতে বোঝা যায়, কিন্তু তোমরা তো অলরেডি বলছো যে ওটা লেখাটা দেখাই যাচ্ছিল না, তো সেটা মানে হ্যাঁ, কারণ মানে আহ, কি বলবো, এটার মোটিভটাই হচ্ছে লিসনিং এর, যে শুধু জিনিসটাকে রিডিং না পড়ে মানে কানে শুনে অন্য একটা ইয়েটা বোঝা। এমনি শব্দের উচ্চারণ টুচ্চারণ গুলো কেমন মনে হচ্ছিল, বোঝা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছিল, শুনতে পাওয়া যাচ্ছিল ঠিকঠাক, মানেগুলো বোঝা যাচ্ছিল, মানে আমি বুঝতে হ্যাঁ, পারছি, মানে শুনে কোনো প্রবলেম হচ্ছিল না, শুধু তো দেখা শুনে তোমরা যাচ্ছিল। ভালোই বুঝতে পারছো, বাহ সেটা তো খুব ভালো। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করব, তাহলে পরের দিন এখান থেকেই মানে কন্টিনিউ করা যায় আর কি, লিসনিংটা আরেকটু, এই এই স্টোরিটা শেষ করা যায়, আর এই ওয়ার্ডের মানে টালে গুলো একটু কি বলছো বলো? আমি শুনতে পেলাম না, আরেকবার বলো। কিছু বলা হচ্ছে না ম্যাম। ও আচ্ছা, সরি। তাহলে পরের দিন মানে এটাকেই ইয়ে করা যায়, মানে কন্টিনিউ করা যায়, আর যেখানে অ্যাটলিস্ট আমার মনে হবে যে এগুলো একটু যেরকম এই ইন্ট্রোভার্ট আর এইগুলো সেগুলো নিয়ে আলোচনা, তোমরা যদি কিছু না বুঝতে পারো একটু লিখে রেখো, তাহলে যখন আমি পজ করব আমাকে জিজ্ঞাসা করা, এই অ্যাটলিস্ট পরের দিনটা অন্তত এই লিসনিংটা একটু মানে ইয়ে করা যায়, মানে আগে তো হয়নি, তো একটু কন্টিনিউ করা যায় যে তোমরা কতটা বুঝতে পারছো আর কি। ঠিক আছে? আর তোমাদের মানে এটা তো শুরু হয় আর কি, আমি দেখে মানে এই তোমাদের টাইমে 9টার থেকে, তো একটু মানে 5-10 মিনিটের মধ্যে শুরু করতে পারলে ভালো হয় আর কি, তাহলে মানে একটু টাইমটা। হ্যাঁ, হ্যাঁ বলো। আর যে ফাইনাল পরীক্ষাটা হবে ওটাও কি মানে এই যে পরীক্ষাগুলো হলো ওইরকম হবে? ফাইনাল পরীক্ষা ওরকম ভাবেই হবে, হ্যাঁ। কিন্তু সেটা কবে হবে আমরা এখনো ডেটটা ডিসাইড করিনি। ওটা হয়তো আমরা পুজোর আগেই করার চেষ্টা করছি, তো পুজোর আগে হয়তো হবে। তো সেটা হয়তো দুটো ডেট, তো যেহেতু তোমাদের এই ক্লাসটা একটু সাইজে বড়, তো আমরা হয়তো দুটো ভাগে করবো বা কেমন কিছু একটা করতে হবে। সেটা এখন আমাদের মধ্যে এখনো কথাবার্তা চলছে। পুজোর আগেই আমরা চেষ্টা করছি পুরোটা মানে পুরোটাকে করে দেওয়ার আর কি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা যেরকম করে করি তাহলে সামনে থেকে শুরু করি। তাহলে সামনে থেকে চলো আমরা একটা করে প্যারাগ্রাফ, একটা কি দুটো করে প্যারাগ্রাফ পড়ি। তারপরে এই প্যারাগ্রাফ একটা খুব বেশি বড় না, প্যাসেজটা একটা প্যাসেজ আছে, তারপরে সেখান থেকে কিছু কিছু কোয়েশ্চেন আছে, তারপরে কিছু কিছু নতুন শব্দ, সেগুলোর কি কি মিনিং, সেই সবগুলো আছে। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে কাজটা শুরু করি। আহ চলো সামনের সামনের রো থেকে একদম। চলো। The report lists the among the books at the library and thought about this group project. They had to train in son, but he hadn't even started his part. But Jack and Kala were in his group. They had worked. They were also very smart, and did not want them to get a bad grade. Jack did আচ্ছা the আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে তিনজনের নাম আসছে। একটা হচ্ছে লি, মেইন যেটা যাই ক্যারেক্টারটা সেটা হচ্ছে লি। আর সে একটা গ্রুপ প্রজেক্ট করছে। তো হোয়াট আর দ্য নেম অফ হিজ ফ্রেন্ডস ইন হিজ প্রজেক্ট? হু আর দ্য আদার টু পিপল? নাম দুটো বলো, যে দুটো নাম আছে যারা ওর গ্রুপে আছে। Jack and Kala. জ্যাক অ্যান্ড ক্লেয়ার। ঠিক আছে, Kala. উচ্চারণটা ক্লেয়ার, CLAIR, ঠিক আছে। তো তুমি ফার্স্ট হবে CL, সেটা হচ্ছে ক্লা,
AIRE, ক্লিয়ার। AIR যখন আমরা এয়ার বলি সেরকমই হবে এটা, ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে the other two members in his group were Jack and Claire। ঠিক আছে, আচ্ছা তাহলে um so what was Lee thinking about when he was in the library? তাহলে এখানে ফার্স্টে কি বলছে যে লি লাইব্রেরিতে বসে he was thinking about something. What was he thinking about? চেষ্টা করো, ভয় পেও না। লাস্ট লাইন, ফার্স্ট প্যারাগ্রাফের যে ফার্স্ট লাইনটা আছে সেখানে দেখো লেখা আছে and he thought about his গ্রুপ প্রজেক্ট। একদম গুড। সো এখানে কি বলছে, দে হ্যাড টু টার্ন ইট ইন সুন বাট হি হ্যাডেন্ট ইভেন স্টার্টেড হিজ পার্ট। এই সেন্টেন্সটার মানেটা কি দাঁড়াচ্ছে? তাহলে তুমি বাংলায় চেষ্টা করো, তারপর আমরা অন্য কিছু না বুঝতে পারলে আমরা বলবো। দে হ্যাড টু টার্ন ইট ইন সুন, এটার কি মানে? আমরা যখন প্রজেক্ট নিয়ে কথা বলি বা হোমওয়ার্ক নিয়ে কথা বলি, আমরা কি বলি যে আমাদেরকে এটা জমা করতে হবে, তাই তো? একটা কোনো কিছু জমা দিতে হবে। তো টার্ন ইট ইন দেওয়া করা মানে হচ্ছে কোনো কিছুকে সাবমিট করা। আমাদের ধরো স্কুলে যখন প্রজেক্ট হয়, প্রজেক্ট সাবমিট করতে হয়, তো সেরকমই দে হ্যাড টু টার্ন ইট ইন সুন, এটার কি মানে? চেষ্টা করো, ভয় পেও না। তুমি যেটুকু চেষ্টা মনে হচ্ছে সেটুকু বলো না, তারপর বাকিটা আমি মানে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এই সেন্টেন্সটার মানে যেটা বলছে দে হ্যাড টু টার্ন ইট ইন সুন, তার মানে ওদেরকে এই গ্রুপ প্রজেক্টটাকে খুব তাড়াতাড়ি সাবমিট করতে হবে, খুব তাড়াতাড়ি জমা দিতে হবে। সুন মানে হচ্ছে শীঘ্র, খুব শীঘ্রই ওদেরকে গ্রুপ প্রজেক্টটা জমা দিতে হবে। বাট হি হ্যাডেন্ট ইভেন স্টার্টেড হিজ পার্ট, তার মানে কি হচ্ছে যে কিন্তু ওর নিজের পার্ট, গ্রুপ প্রজেক্ট মানে কি, কোনো একটা প্রজেক্ট তিনজন মিলে কাজ করছে। হি হ্যাডেন্ট ইভেন স্টার্টেড হিজ পার্ট মানে ওর নিজের যেটুকু কাজ করার দরকার ছিল গ্রুপ প্রজেক্টে, ও নিজের পার্টটা করা শুরুই করেনি। ঠিক আছে, সেইটা নিয়েই ও দুশ্চিন্তা করছে লাইব্রেরিতে বসে বসে। তো ওর যে বাকি যে দুজন টিম মেম্বার আছে, জ্যাক আর ক্লেয়ার, তারা সবাই খুব দুজনেই খুব হার্ড ওয়ার্কিং, তারা খুব মানে ধরো প্রজেক্টটার জন্য তারা খুব খেটেছে, কিন্তু লি এখনো কিছু কাজ করা শুরু করেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার পরের জন বলো। ঠিক আছে, বসো বসো, দাঁড়াতে হবে না তো, পরের জন বলো। Jack did the report. He হুম later a lot of very good রোট sentence and got very lot of very good sentence and decided he ডেসক্রাইবড tried things with great adjectives, হুম clever, ড্রু drew, drew a হুম map, nice map of the stars. Now he needed is part of the project. গুড। আচ্ছা, তাহলে কি বলছে সেখানে? বলছে হচ্ছে জ্যাক ডিড দ্য রিপোর্ট, তার মানে জ্যাক হচ্ছে রিপোর্টটাতে কাজ করেছে, তাই তো? ডিড দ্য রিপোর্ট মানে। তারপরে কি বলছে, হোয়াট আর দ্য আদার থিংস দ্যাট জ্যাক ডিড? কি আছে পরের সেন্টেন্সটা বলো তাহলে। হোয়াট ডিড জ্যাক ডু ফর দ্য রিপোর্ট, ফর দ্য প্রজেক্ট? He wrote a lot
অ্যাডজেক্টিভস। আচ্ছা, wrote a lot of very good sentences, ঠিক আছে, লাস্টের যে এসটা আছে এটা মিস করো না। আর লট বলেছে, আর লট মানে তো একাধিক, অনেকগুলো, তাহলে তোমাকে প্লুরালটা ইউজ করতে হবে। তো তুমি যদি লট অফ ভেরি গুড সেন্টেন্স বলো তাহলে কিন্তু ওটা ভুল হচ্ছে গ্রামারটা, তাহলে তোমাকে বলতে হবে লট অফ ভেরি গুড সেন্টেন্সেস, লাস্টে এস আছে। আচ্ছা, ডেসক্রাইবড মানে কি? অন্য কেউ জানলে সে বলো। বর্ণনা, বর্ণনা করা, বর্ণনা দেওয়া, মানে মানে ভার্বটা হচ্ছে ডেসক্রাইব, ঠিক আছে। তুমি যদি শুধু বর্ণনা বলো তাহলে কিন্তু সেটা ডেসক্রিপশন হয়ে যায়, যে মানে যেটা নাউন হচ্ছে। তাহলে ডেসক্রাইব থিংস উইথ গ্রেট অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস মানে অ্যাডজেক্টিভস মানে যে কেউ বলো, অ্যাডজেক্টিভস এর মানে কেউ জানো? কোনো বিশেষ বর্ণনামূলক যে শব্দ, বিশেষণ। হ্যাঁ, একদম, কোনো কিছুকে যখন তুমি বর্ণনা করছো সেটার জন্য যে এই জিনিসটা ভালো, যে আমরা বলি না যে আজকের রান্নাটা খুব ভালো হয়েছে, তো কেমন হয়েছে? ভালো হয়েছে, তো ভালোটা হচ্ছে একটা বিশেষণ, তো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে জ্যাক করেছে কি? জ্যাক হচ্ছে খুব ভালো 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 সেন্টেন্সেস লিখেছে, আর জিনিসপত্র, যে কোনো জিনিসকে যেটা ওদের প্রজেক্টে খুব ভালো বর্ণনা দিয়েছে, খুব ভালো ভালো অ্যাডজেক্টিভ ইউজ করেছে। আচ্ছা, হোয়াট ডিড ক্লেয়ার ডু? যে কেউ বলো, তুমি যদি না বলতে যে অন্য কেউ বলো, যে কেউ বলো, হোয়াট ডিড ক্লেয়ার ডু? drew a nice map of the stars. অফ দ্য স্টার্স, গুড। আচ্ছা, ড্রিউ হচ্ছে, ড্রিউটা কার পাস্ট টেন্স? Draw. ড্র এর পাস্ট টেন্স হচ্ছে ড্রিউ। আর পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, আর তোমার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হয় সেটা কি হবে? ড্রন, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে নাও লি নিডেড টু ডু হিজ পার্ট অফ দ্য প্রজেক্ট। লি তো এখনো কোনো কাজ করা শুরু করেনি, এবার লিকে এবার কাজ করা শুরু করতে হবে। আচ্ছা, এবার তাহলে পরের জন পড়ো। Well, suppose need to start my model late thought making a model of planet was really প্ল্যানেট, hard. প্ল্যানেট। And it was really hard. Lee tried to eat সেভারেল। not একটু একটু ভেঙে ভেঙে পড়ো, বড় শব্দ একটু ভেঙে ভেঙে পড়ো। সিওএম, সিওএম মানে কি হবে? কম। পিআরই হচ্ছে, পিআরই কে কিভাবে পড়বে? সিওএম হচ্ছে কম, কম্প্রিহেন্ড, ভেরি গুড। any of সেন্টেন্স চার্টস। here to fail because of me. He put his head down on the table and said, I wish to see a planet instead of having to read about it. ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে? হচ্ছে যে লি এর তার মানে যেটা কাজ সেটা হচ্ছে হি নিডস টু স্টার্ট হিজ মডেল। এবার মডেল মানে হচ্ছে কি, মানে ধরো একটা মানে মডেল বলতে কি বোঝাতে চাইছে, তাহলে মানে লির কাজটা কি? হ্যাঁ,
হ্যাঁ মানে ধরো এই যে এটা এদের এদের তো টপিকটা এটা দিয়েছে সেটা তো হচ্ছে প্ল্যানেটের উপর, তো তাহলে ওকে একটা মডেল বানাতে হবে, একটা মডেল প্ল্যানেট, মানে ধরো কোনো কিছু দিয়েছে তুমি ওটা মানে মাটি দিয়ে বানাও কি কাগজ পেন্সিল দিয়ে বানাও, ওকে একটা মানে 3D মডেল মানে সত্যিকারের এতে ওকে দেখা মানে মডেল বানিয়ে ওকে দেখাতে হবে, একটা উদাহরণ বানিয়ে ওকে দেখাতে হবে, শুধু বই খাতায় বা চার্ট ছবি এঁকে হবে না, ওকে একটা মানে 3D তে বানিয়ে দেখাতে হবে। তাহলে মেকিং আ মডেল অফ আ প্ল্যানেট ওয়াজ রিয়েলি হার্ড। তো লির কি মনে হচ্ছে যে এটা করাটা খুবই কঠিন একটা কাজ। লি ট্রাইড টু রিড সেভারাল বুক, সেভারাল মানে অনেক, সেভারাল মানে হচ্ছে অনেক। আচ্ছা, বাট হি কুডন্ট কম্প্রিহেন্ড এনি অফ দ্য চার্টস। কম্প্রিহেন্ড মানে কি বোঝা যাচ্ছে? কম্প্রিহেন্ড মানে কেউ চেষ্টা করো। একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। অন্য একজনকে বলবে, আমি বুঝতে পারছি না কি বলছে। কম্প্রিহেন্ড মানে হচ্ছে ধরো যেটা তোমরা এখন করার চেষ্টা করছো, এই শব্দটাকে বোঝার চেষ্টা, বোধগম্য করা। কম্প্রিহেন্ড মানে হচ্ছে এই যে আমরা ধরো যে আম, পরীক্ষায় দেখবে যখন এই যে আননোন একটা প্যাসেজ দেয় এটাকে কম্প্রিহেনশন বলে, এখান থেকেই আসে শব্দটা। তো কম্প্রিহেন্ড মানে হচ্ছে বোঝার চেষ্টা করা, কোনো নতুন কিছু দেখে বুঝে সেটাকে বোধগম্য করা, সেটা হচ্ছে কম্প্রিহেন্ড এনি অফ দ্য চার্টস। চার্ট মানে হচ্ছে ওই যে প্রচুর প্রচুর বইতে এত এত ছবি আঁকা আছে, বিভিন্ন ধরনের আম, মানে গ্রাফ আছে এই আছে, সেগুলো দেখে ও কোনোটাই ওর কিছু বোধগম্য হচ্ছে না। তো ওর কি মনে হচ্ছে যে উই আর গোয়িং টু ফেল বিকজ অফ মি। আচ্ছা, তাহলে সো হোয়াট ডিড লি উইশ? হোয়াট ডিড লি উইশ? এই প্যারাগ্রাফটা লাস্টে দেখো লেখা আছে আই উইশ বলে, হোয়াট ডিড লি উইশ? I could see he could see a planet instead of to read about it. একদম গুড। এই জিনিসটা খেয়াল রাখবে যে ইনস্টেড এর পরে কিন্তু সবসময় অফ বসে, ঠিক আছে, ইনস্টেড অফ। তো ইনস্টেড ইনস্টেড অফ এর মানে আমরা জানি সবাই, পরিবর্তে পরিবর্তে, একদম। তো এটার পরিবর্তে আমরা যদি এটা করতে পারতাম, তো সামথিং ইনস্টেড অফ দ্য আদার থিং, তো ইনস্টেড এর পরে কিন্তু সবসময় অফ বসে। আচ্ছা গুড। এবার তাহলে তার পরের জন পড়ো, যে কোনো একজন, যে 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 হুম, বলো বলো, শুরু করেছিল বলো। there was a bright light. He was pulled from his seat. Chair. চেয়ার। Chair. থ্রু। And a strange seat. Hello? হ্যালো কিড। Hello, kid, said an alien. Did you ask for help? Told the friendly alien all about this project. The alien agreed to solve this problem. First, we will fly through space to view the universe. Then I can help make a model of my planet. ভেরি গুড। আচ্ছা, তাহলে so what happened after Lee said he wished he could see a planet? What happened after that? What did Lee see? Suddenly what happened? Suddenly he saw that there was a bright light.
Mm-hmm. And what happened to Lee? He was pulled from his chair to the room and cried intensely. Mm-hmm. And what did the alien say to Lee? The alien asked Lee if he asked for help. Good, very good. And what did Lee say? What did Lee tell the alien? He the alien all about his project. Very good. And what did the alien propose? The alien agreed to help Lee solve his problem. How are they gonna do that? They fly. They flew through space to view the universe. And afterwards? What will the alien do after he shows the universe? Can help Lee. He make a model Of his planet. Very good. Good. আচ্ছা, তারপরে বলো, তারপরে পরের প্যারাগ্রাফ দুটো বলো। বসো বসো, দাঁড়াতে হবে না, বসো। যে কেউ ইচ্ছা, যে কেউ বলো। থ্রু দ্য ক্লাউড। আচ্ছা, থ্রু এর মানে স্পেলিংটা একটু দেখবে। থ্রু মানে হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া। এই যে আগেরটা বললো না, উইল ফ্লাই থ্রু স্পেস, মানে হচ্ছে আকাশের ভেতর দিয়ে যাবে। তো সেখানে থ্রু, THROGH, ঠিক আছে? এটা থ্রু শব্দটা কিন্তু খেয়াল রাখবে স্পেলিংটা। পড়ো, কন্টিনিউ করো। Then they Mars. was very Excited. Bad grade. Ever. Good. আচ্ছা, ঠিক আছে। তাহলে কি বললো ফার্স্টে? যে সুন দে ওয়ার গোয়িং থ্রু দ্য ক্লাউডস, তার মানে ওরা মেঘের ভেতর দিয়ে যাওয়া শুরু করলো। দে পাসড দ্য মুন, ঠিক আছে? ইডি আছে, মানে হচ্ছে এটা কিন্তু পাস্ট টেন্সে বলছে, ঠিক আছে? দে পাসড দ্য মুন মানে পাস্ট মানে কি হচ্ছে এখানে? এটা কি পাশ ফেলের পাস, না এটা অন্য কিছু? মুন পেরিয়ে গেল, ঠিক আছে? কোনো কিছুকে পাস করে পরের, এটা আসলে আমরা বলি না স্টেশনে ট্রেনে করে গেলে এই স্টেশনটা পাস করে পরের স্টেশনে গেছে, সেইভাবে পাস, মানে পাস করে এগোনো। দেন দে ভিউড মার্স, তাহলে এখানেও কিন্তু ইডি বলছে। তাহলে এইগুলো যখন মানে সেন্টেন্স যখন দেখবে, খেয়াল রাখবে যে কোন টেন্সে কথা বলা হচ্ছে। ভিউড দ্য মার্স। আচ্ছা, মার্স মানে কি? মার্স কোন গ্রহের নাম? মার্স, মঙ্গল। গুড। লি ওয়াজ ভেরি এক্সাইটেড। এক্সাইটেড এখানেও কিন্তু ইডি আছে। তো একটা জিনিস খেয়াল করবে, যখন যে কোনো প্যারাগ্রাফে যদি পাস্ট টেন্সে বলা শুরু করে, পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে চলে, ঠিক আছে? তো এই যখন তোমরা ধরো এরপরে ধরো সামারি লিখবে বা কোনো মানে রচনা লিখবে বলো, বা সেগুলোতে করবে, সেগুলো কিন্তু খেয়াল রাখবে যে টেন্সটা যেন না গোলায়। যেভাবে শুরু করছো পুরো প্যারাগ্রাফ গুলো কিন্তু একই টেন্সে লেখার চেষ্টা করবে, তাহলে আহ পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আচ্ছা, তাহলে ইনস্টেড অফ আ ব্যাড গ্রেড হিজ গ্রুপ উড হ্যাভ দ্য
বেস্ট প্রজেক্ট এভার। ঠিক আছে, তো এখানেও দেখো ইনস্টেড অফ বলছে, তো যে কোনো কিছুই ইনস্টেড এর পরে কিন্তু সবসময় অফ বসে, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে পরের জন পড়ো। Finally said, on the way back, he helped me make a model of a plant. Should they order on us? Thanks, Lee আচ্ছা said. My model will be awesome. Then he took his model and said goodbye to his new friend. গুড। আচ্ছা তাহলে কি করলো, তাহলে what did the alien do? What did the alien do after he showed him the Mars and the moon? What did the alien say and do? What did the alien finally say to Lee? That it was the time to go home. To go home, এটা কিন্তু খেয়াল রাখবে যে হোমের আগে কিন্তু টু বসে না। আমরা ইউজুয়ালি কি বলি যে হি ইজ গোয়িং টু স্কুল বা হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, কিন্তু হোমের আগে কিন্তু টু বসে না। তো আমরা ইটস টাইম টু গো হোম, কেউ গো টু হোম বলে না। ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখবে। আচ্ছা, সো এন্ড হোয়াট ডিড হি ডু অন দ্য ওয়ে ব্যাক? What did the alien? Good. Okay. And was Lee happy with the whole thing? Yes, Lee was happy. He was happy. Acha, my model will be awesome. Awesome মানে? Awesome মানে চমৎকার, ব্যাপক, একদম একদম মানে লী প্রচন্ড খুশি হয়েছে and he said goodbye to his new friend. আচ্ছা তাহলে এবার ধরো এই যে কোয়েশ্চেন গুলো এখানে আছে, ফার্স্ট যে কোয়েশ্চেনটা, হোয়াট ইজ দ্য স্টোরি অ্যাবাউট, এটা হচ্ছে কোয়েশ্চেন। আর এখানে তোমাকে ধরো চারটে অপশন দিয়েছে। একটা হচ্ছে ওয়াই আ স্মার্ট বয় ফেলস আ ক্লাস, নাম্বার 2 হচ্ছে আ বয় স্ট্রিপ ইনটু দ্য ইউনিভার্স, নাম্বার 3 হচ্ছে আ বয় হু ওয়ান্টস টু রাইট ইনস্টেড অফ ড্র, ডিএটা হচ্ছে অ্যান এলিয়েন লিভিং ইন আ লাইব্রেরি। তাহলে কোন নম্বরটা হচ্ছে 1 2 3 না 4? দুইটা, আ বয় স্ট্রিপ ইনটু দ্য ইউনিভার্স। গুড। আচ্ছা তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ লি আনএবল টু কম্প্রিহেন্ড। কম্প্রিহেন্ড মানে আমরা কি বললাম একটু আগে? বোধগম্য করা। গুড। আর আনএবল মানে? অক্ষম। ভেরি গুড। আচ্ছা তাহলে ফার্স্ট অপশনটা বলছে হাউ টু মেক আ মডেল অফ আ প্ল্যানেট, তারপরে অপশনটা বলছে ওয়াই দেয়ার আর ম্যাপস অ্যামং দ্য বুকস, তারপরেটা বলছে ওয়্যার দ্য বেস্ট প্লেস ইজ টু ভিউ দ্য স্টার্স, আর শেষের অপশনটা বলছে হাউ টু রিড দ্য ইনফরমেশন ইন আ চার্ট। তাহলে এবার এটা কোনটা হবে? 1 2 3 না 4? 4এরটা। এটা কিন্তু একটু একটু ট্রিকি আছে, কারণ প্রথমটা তোমার মনে হতেই পারে হাউ টু মেক আ মডেল অফ আ প্ল্যানেট, কারণ ওর তো মেন কাজটাই ছিল হচ্ছে প্ল্যানেটের মডেলটা বানানো, কিন্তু এক্ষেত্রে কোয়েশ্চেনটা বলেছে হোয়াট ইজ হি আনএবল টু কম্প্রিহেন্ড, তার মানে কোনটা বোধগম্য হচ্ছে না? বোধগম্য হচ্ছে না কিন্তু হাউ টু রিড দ্য ইনফরমেশন ইন আ চার্ট। আচ্ছা গুড। তো তারপরে কোয়েশ্চেনটা বলছে হোয়াট ক্যান ইউ সাপোজ ইজ ট্রু অফ দ্য গ্রুপস রিপোর্ট, মানে গ্রুপের যে রিপোর্টটা হচ্ছে সেটার ব্যাপারে তোমার কি মনে হচ্ছে, তুমি কি এই যে পুরো গল্পটা পড়লে সেটার ব্যাপারে তুমি কি বলতে পারছো? সেটা হচ্ছে ইট হ্যাজ 3 sentences, it must describe clouds,
it is not due until several days. It is about the stars and planets. কোন অপশনটা হবে, 1 2 3 না 4? 4 দেখো প্রথমটা কেন হবে না, ইট হ্যাজ 3 সেন্টেন্সেস, তো হবে না কারণ অলরেডি বলেছে যে লিয়ের যে আরেকটা বন্ধু আছে সে অনেকগুলো সেন্টেন্সেস লিখেছে। তো তারপরে ইট ইজ নট ডিউ আনটিল সেভারাল ডেজটাও হবে না কারণ শুরুতেই বলেছে রাইট যে দে হ্যাড টু টার্ন ইট ইন সুন, তার মানে খুব তাড়াতাড়ি জমা দিতে হবে। তাহলে 4 হবে। আচ্ছা, আহ তারপরের প্রশ্নটা হচ্ছে ধরো, হোয়াট ডিড দ্য এলিয়েন ওয়ান্ট টু ডু টু হেল্প লি? এখানে প্রথম অপশনটা বলছে গেট সেভারাল বুকস ফ্রম দ্য লাইব্রেরি। নাম্বার 2 হচ্ছে হিয়ার দ্য বেস্ট রিপোর্ট এভার। সরি। নাম্বার 3টা হচ্ছে মেক দ্য মডেল অফ আ প্ল্যানেট। আর 4 নম্বরটা হচ্ছে সলভ হিজ ওন প্রবলেমস। তাহলে কোনটা হবে এখানে? 3 মেক দ্য মডেল অফ আ প্ল্যানেট। গুড। আচ্ছা, 5 নম্বরে জিজ্ঞেস করছে হোয়াট প্ল্যানেট ডিড লি সি অন হিজ ট্রিপ? কোন প্ল্যানেট দেখেছে লি? মার্স। প্ল্যানেট বলেছে, ঠিক আছে, তো তাহলে এখানে কিন্তু মুন বলবে না। তো এখানে আমরা বললাম না যে মুন, হি পাস দ্য মুন, কিন্তু যেহেতু এখানে প্ল্যানেটের ব্যাপারে জানতে চেয়েছে তাহলে আমরা লিখবো মার্স। ঠিক আছে, তো মার্সেই গেছিল। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে দাঁড়াও, এরপরে আচ্ছা, আমরা এই শব্দগুলোর একটা একটা করে মানে দেখি। এখানে এবার ধরো প্রথম যে শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, এই শব্দটার মানে কি সবাই আমরা জানি? অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ, একদম। তাহলে এই অ্যাপ্রোপ্রিয়েটের স্পেলিং গুলো কিন্তু যদি কোনো নতুন ওয়ার্ড হয় সেগুলো স্পেলিং নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু খাতায় লিখে নেবে। আচ্ছা, অ্যাভয়েড করা মানে এড়িয়ে যাওয়া। গুড। আচ্ছা, বিহেভ মানে? বিহেভ মানে হচ্ছে ব্যবহার, একটা মানে তোমার বিহেভিয়ার মানে হচ্ছে তোমার ব্যবহার, বিহেভ করা মানে তুমি যেভাবে ব্যবহার করছো সেইটা। আচ্ছা, কাম মানে? CALM, কাম, শান্ত, একদম। আচ্ছা, তারপরে শব্দটা হচ্ছে কনসার্ন, CONCERN। কনসার্ন মানে? কনসার্ন না, মানে কনসার্ন সহানুভূতিশীল বলতে পারো। কনসার্ন মানে হচ্ছে চিন্তা, মানে ধরো মানে কোনো কিছু নিয়ে একটু দুশ্চিন্তা করা, মানে চিন্তা করা, তো ধরো থিঙ্ক। কনসার্ন মানে হচ্ছে দুশ্চিন্তা করা। মানে ধরো তোমার একটা পরীক্ষা, ধরো একটা পরীক্ষা দিয়েছো, পরীক্ষাটা হয়তো অতটা তুমি ভালো হয়নি, তুমি একটু কনফিউজ আছো কেমন হয়েছে, তো ইউ আর কনসার্নড অ্যাবাউট দ্য রেজাল্টটা কেমন হবে সেটা নিয়ে তুমি দুশ্চিন্তায় আছো, সেইটা হচ্ছে তোমার কনসার্ন। ঠিক আছে। আচ্ছা, আম, তারপরে শব্দটা বলছে কন্টেন্ট। কন্টেন্ট মানেটা কি হয়? কন্টেন্ট মানে এটা হচ্ছে কন্টেন্ট, হচ্ছে মানে অ্যাডজেক্টিভ কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্ট কিন্তু নাউনও হতে পারে। আমরা আগে অ্যাডজেক্টিভটা শিখি, তারপর নাউনটা শিখছি। কন্টেন্ট অ্যাডজেক্টিভটা কেউ জানে মানে? সন্তুষ্ট, ভেরি গুড। কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট থাকা, যে কোনো কিছু যাই আছে, যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হচ্ছে কন্টেন্ট। আর কন্টেন্ট যদি তুমি নাউন হও তাহলে কন্টেন্ট কি হবে? কন্টেন্ট ধরো নাউন হিসাবে। নাউন কন্টেন্টের মানে তো বিষয়বস্তু।
বিষয়বস্তু, তারপর বা ধরো সামগ্রী, সেই হিসেবে দ্য কন্টেন্ট অফ দ্য ব্যাগ, কন্টেন্টস অফ দ্য ব্যাগ সেই হিসেবে, একদম ভেরি গুড। আচ্ছা, এরপরের শব্দটা হচ্ছে, এটা কি এক্সপেক্ট। এবার এক্সপেক্টের মানে কি? এক্সপেক্টের মানে কি একটু জোরে বলো। আশা করা, একদম। এগুলো কিন্তু স্পেলিং গুলো মানে একটু কনফিউশন লাগতে পারে, যখন কোনো স্পেলিং কনফিউশন হবে একটু একটু ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করবে, তাহলেই দেখবে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তারপরেরটা হচ্ছে শব্দটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি, অ্যাডজেক্টিভ। ফ্রিকুয়েন্টলি মানে কি? ফ্রিকুয়েন্টলি মানে কি? সেটা, হ্যাঁ সেটা বলতে পারো, বা ধরো বারংবার বলতে পারো, বা হ্যাঁ মানে খুব মানে ঘন ঘন ব্যাপারটা এটা বলে আর কি, যে খুব এই জিনিসটা যখন খুব ধরো খুব ফ্রিকুয়েন্টলি বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে খুব ফ্রিকুয়েন্টলি বৃষ্টি হয়, সেই রকম হবে। সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। লাস্টে ly আছে মানে হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তারপরটা হচ্ছে কি হ্যাবিট। হ্যাবিট মানে অভ্যাস, একদম ঠিক আছে। আচ্ছা, তারপরে শব্দটা হচ্ছে ইনস্ট্রাক্ট, INSTRUCT, ইনস্ট্রাক্ট। ইনস্ট্রাক্ট মানে কি? শিখিয়ে দেওয়া, কাউকে কোনো কিছুকে শিখানোটাকে বলা হচ্ছে তোমার ইনস্ট্রাকশন মানে। আর ইনস্ট্রাক্টটা হচ্ছে তো ভার্ব, তা সেটার নাউন ফর্মটা কি হবে? না, ইনস্ট্রাক্টর না। ধরো আমি তোমাকে ইনস্ট্রাক্ট করার জন্য যে কথাগুলো বলছি, সেই কথাগুলোকে কি বলে? ইনস্ট্রাকশন, ভেরি গুড। লাস্টে TION, ইনস্ট্রাকশন। ঠিক আছে, ইনস্ট্রাক্টর মানে হবে হচ্ছে যে ইনস্ট্রাক্ট করছে, কিন্তু তোমার ইনস্ট্রাক্টর যদি ভার্ব হয়, সেটা নাউন হবে হচ্ছে তোমার ইনস্ট্রাকশন। ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে শব্দটা হচ্ছে ইস্যু, ISSUE, ইস্যু। ইস্যু মানে কি? ইস্যু হচ্ছে এটা কোনো একটা বিষয়, একদম। আচ্ছা, তারপরে শব্দটা হচ্ছে নান, NONE। এটার কি মানে? নান মানে হচ্ছে তোমার ধরো কেউ নয়, কিছু নয়, সবকিছু। নান যে শুধুমাত্র মানে মানুষের ক্ষেত্রে হতে হবে সেটা কিন্তু না, নান কিন্তু যে কোনো কিছুতেই হতে পারে। ধরো যে মানে আই হি এট অল দ্য অ্যাপেলস, নান ওয়্যার লেফট। সে সমস্ত আপেল খেয়ে নিয়েছিল আর একটাও বাকি রাখেনি, সেটাও কিন্তু তোমার নান হতে পারে। ঠিক আছে, বা ধর তুমি বলবে যে এভরিওয়ান লেফট, নান এভরিওয়ান লেফট দ্য রুম, নান ওয়্যার দেয়ার। তারপরে সবাই রুমটা ছেড়ে চলে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু নান হতে পারে। তো নান দুটো ক্ষেত্রেই হয়। আচ্ছা, তারপরে শব্দটা হচ্ছে পেশেন্ট। ঠিক আছে, পেশেন্ট। পেশেন্টের অবভিয়াসলি দুটো মানে আছে, তো দুটো মানে আমরা শুনি। একটা মানে কি, যেটা ধরো নাউন, সেটা পেশে, ধৈর্য হচ্ছে পেশেন্স, লাস্টে সিই থাকবে। পেশেন্ট মানে হচ্ছে যার মানে মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, সেটা কি হবে? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো কিছুকে বর্ণনা দেওয়া, তাই তো? আম, তাহলে কি হবে? বা তুমি যদি বলো যে শি ইজ আ ভেরি পেশেন্ট পার্সন, সেটা কি হবে? সেক্ষেত্রে পেশেন্টের কি মানে? ধৈর্যশীল, একদম। তার মানে যার পেশেন্স আছে তাকে পেশেন্ট বলছে। ঠিক আছে, তো ধৈর্য স্পেলিংটা হচ্ছে PATIENCE, লাস্টে সিই হলে পেশেন্স হলে সেটা হচ্ছে ধৈর্য, লাস্টে যদি তুমি টি দিয়ে শেষ করো তার মানে হচ্ছে তোমার ধৈর্যশীল, ধৈর্যশীলা সেরকম। আচ্ছা, তারপরটা হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে
ভালো কিছু, হ্যাঁ একদম। তার মানে যে কোনো কিছু যখন ভালো কিছু হয় সেটা হচ্ছে তোমার পজিটিভ। মানে ধরো যে তুমি একটা কোনো কিছু করছি, মানে অনেক একটা কোনো কিছু অনেকক্ষণ ধরে চেষ্টা করতে করতে তারপর তুমি যখন একটা পজিটিভ রেজাল্ট পেলে, ভালো কিছু হলো, সেটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, তারপরে হচ্ছে পরের শব্দটা হচ্ছে, তোমাদের কোনোটাই যদি সমস্যা হয় আমাকে কিন্তু আটকাবে তোমরা। আচ্ছা, পরের শব্দটা হচ্ছে পানিশ, PUNISH, পানিশ। পানিশটা হচ্ছে ভার্ব। পানিশের কি মানে? শাস্তি দেওয়া। ঠিক আছে, ভার্ব হচ্ছে মানে হচ্ছে শাস্তি দেওয়া। আম, আর পানিশের নাউনটা কি হবে? পানিশ, পানিশমেন্ট, একদম, ভেরি গুড। MENT লাস্টে মেন্ট জুড়লে সেটা হচ্ছে তোমার শাস্তি, সেটা হচ্ছে তোমার নাউন ফর্ম। আর পানিশটা হচ্ছে ভার্ব। আচ্ছা, আচ্ছা, তারপরে শব্দটা হচ্ছে রিপ্রেজেন্ট, REPRESENT। রিপ্রেজেন্টের মানে কি? চেষ্টা করো, রিপ্রেজেন্ট মানে কি হতে পারে? বলা প্রতিরূপ বলতে পারো, উপস্থাপন করতে পারো, একদম। মানে তুমি চিত্রিত করে যেটা বলে সেটা, মানে যে এই ধরো তুমি বললে যে উম তা- কি বলবো, এই ছবিটা এই গ্রামটাকে রিপ্রেজেন্ট করে। যেমন তুমি একটা কোনো কিছু সুন্দর ছবি আঁকলে, সেটা এই ছবিটা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে সেইভাবে। ঠিক আছে, যে এই ক্ষেত্রে যেটা উদাহরণ, যেটা এক্সাম্পলটা এই বইটায় দিয়েছে সেটা দেখো, যে মাই লয়ার উইল রিপ্রেজেন্ট মি ইন দ্য কোর্ট। তার মানে কি হচ্ছে, যে আমার যে উকিল সে আমার হয়ে কথা বলবে, তা আমাকে রিপ্রেজেন্ট করছে, আমাকে উপস্থাপন করছে, যে সেটা হচ্ছে আমার উকিল, সেইটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে ভার্ব। আচ্ছা, তারপরে শব্দটা হচ্ছে শেক, SHAKE, ভার্ব। শেক মানে কি? নাড়ানো, ঝাঁকানো, যেটা বলবে সেটা হচ্ছে যে শেকিং, যে হ্যান্ডস, সেইটা হচ্ছে তোমার শেক। গুড। আচ্ছা, তারপরে শব্দটা হচ্ছে স্প্রেড, SPREAD, স্প্রেড। স্প্রেড এর মানে কি? ছড়ানো, ছড়িয়ে দেওয়া, হ্যাঁ একদম, স্প্রেড। আচ্ছা, তাহলে তারপরের শব্দটা হচ্ছে এখানে স্ট্রোল, STROLL, স্ট্রোল। স্ট্রোল মানে কি? ভার্ব, এটা একটা। আস্তে শান্তভাবে হাঁটা। হ্যাঁ, স্ট্রোল মানে হচ্ছে কি বলতো, মানে মানে উদ্দেশ্যহীন ভাবে হাঁটা। মানে ধরো আমরা মানে জগিং করা বা কোনো দিকে যাচ্ছি, মানে স্কুলে যাওয়া, সেই রকম না। স্ট্রোল মানে হচ্ছে মানে ধরো মানে আমরা বিকেল বেলা আমরা বেড়াতে বেরোই না, সেরকম টাইপের, সেরকম ভাবে যা হাঁটতে পারে সেটাকে বলা হচ্ছে স্ট্রোলে বেরোনো। আচ্ছা, আর ভিলেজ মানে? ভিলেজ মানে তো আমরা সবাই জানি, ভিলেজ মানে কি? VILLAGE, ভিলেজ মানে হচ্ছে গ্রাম। গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আজকে আমরা অনেকগুলো অন্য কিছু একটু অন্য অন্য ওয়ার্ড শিখলাম। একটা হচ্ছে আমরা কম্প্রিহেন্ড মানে শিখলাম এখানে প্যারাগ্রাফটা থেকে। তারপরে আমরা সেভারাল ওয়ার্ডটা দেখলাম। তারপরে হচ্ছে ধরো আমরা উম আরেকটা কি দেখলাম, ডেসক্রাইব দেখলাম, যে সেখান থেকে ডেসক্রিপশন আসে। আর সরি, হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এখানে তো আরো অন্য কিছু কিছু নতুন নতুন ওয়ার্ড আমরা শিখলাম। আচ্ছা, এবার দেখি তো তারপরে এক্সারসাইজটা কি বলছে। উম, আচ্ছা, পরের এক্সারসাইজ যেটা বলছে সেটা হচ্ছে এই যে আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন করার ওয়ার্ডটার কে কিভাবে তুমি ডেসক্রাইব করবে। ঠিক আছে, এবার সেই প্রত্যেকটা ওয়ার্ডেরই প্রথম কয়েকটা লেটার দিয়ে দিয়েছে, তোমাকে বাকি কয়েকটা লেটার গেস করে তোমাকে বলতে হবে যে ওয়ার্ডটা কি হবে। তো ফার্স্ট যে সেন্টেন্সটা দিয়েছে সেটা হচ্ছে, দ্য স্টোরি অ্যাবাউট দ্য পুলিশ ডগ গট টু মেনি পিপল ইন টাউন। গট টু মেনি পিপলটাকে আন্ডারলাইন করা আছে, আর সেই শব্দটার প্রথম তিনটে লেটার হচ্ছে SPR। এই শব্দটা কি হতে পারে?
the story about the police dog got to many people in town. Got to many people in town মানে শহরের অনেকে ব্যাপারটা জানতে পেরে গেছিল, এই খবরটা অনেকের কাছে ছড়িয়ে গেছিল। তাহলে আমরা কোন ওয়ার্ডটা হবে এখানে? স্প্রেড। ভেরি গুড। আচ্ছা, তারপরের ওয়ার্ডটা হচ্ছে, তারপরের সেন্টেন্সটা বলছে আই ওয়াজ হ্যাপি টু সিট অ্যান্ড লিসেন টু মিউজিক অল নাইট। আই ওয়াজ হ্যাপি টু, এই হ্যাপি টুটাকে আন্ডারলাইন করা আছে। এই ওয়ার্ডটা কি হবে, যেটা প্রথম তিনটে লেটার হচ্ছে CON। কনসার্ন কিন্তু হ্যাপি টু না, কনসার্ন মানে তো দুশ্চিন্তা করা। আর একটু ভাবো, আমরা যে বললাম এই শব্দটার দুটো মানে হতে পারে, যদি ভার্ব হয় এক রকমের মানে, যদি নাউন হয় আরেক রকমের মানে। CON দিয়ে শুরু। কন্টেন্ট। ভেরি গুড, কন্টেন্ট। এখানে কন্টেন্টটা অ্যাডজেক্টিভ হিসেবে যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট। আই ওয়াজ হ্যাপি টু সিট অ্যান্ড লিসেন টু মিউজিক অল নাইট। আচ্ছা, তারপরে দ্য হাউস উইল মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ ইফ আ স্ট্রং উইন্ড ব্লোজ। তার মানে বাড়িটা সামনে পেছনে দোলে যখন খুব জোরে হাওয়া দেয়। এই মুভ ব্যাক অ্যান্ড ফোর্থটার কি মানে, সেটা কোন শব্দ হবে? শেক, ঝাঁকানো, নাড়ানো, যেটা আমরা বললাম আর্থকুয়েক হলে যেরকম সবকিছু নড়ে সেরকম। SH দিয়ে শুরু, AKE। আচ্ছা, তারপরটা হচ্ছে আই ওয়েটেড ফর দ্য মনস্টার টু কাম আউট অফ দ্য কেভ। আই ওয়েটেড ফর দ্য মনস্টার, ওয়েটেড ফরটা আন্ডারলাইন করা আছে, ঠিক আছে। তার মানে আমি মনস্টারটার জন্য অপেক্ষা করছিলাম, বা আমি ভাবছিলাম মনস্টারটা গুহার ভেতর থেকে বেরিয়ে আসবে। সেটা কি ওয়ার্ড হবে? প্রথম দুটো লেটার হচ্ছে ERX। একবার বলো। এক্সপেক্টেড, এক্স্যাক্টলি, গুড। এক্সপেক্টেড হবে কিন্তু, ঠিক আছে, লাস্টে ইডিটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে আই ওয়েটেড ফর বলেছে মানে পাস্ট টেন্সে বলছে। তো তুমি যে শব্দটা রিপ্লেস করবে সেই শব্দটাতে কিন্তু লাস্টে ইডি দিয়ে পাস্ট টেন্সই করতে হবে। ভেরি গুড। আচ্ছা, তাহলে তারপরেরটা লাস্টেরটা কি বলছে? লাস্টেরটা বলছে আই ডিডন্ট ওয়ান্ট টু টক টু মাই সিস্টার সো আই স্টেড অ্যাওয়ে ফ্রম হার। আই স্টেড অ্যাওয়ে ফ্রম হার। অ্যাভয়েড, অ্যাভয়েড হবে না, আরেকটু কি হবে? আরেকটু ভেবে বলো, স্টেড আছে কিন্তু পাস্ট টেন্স আছে, তাহলে কি হবে? অ্যাভয়েড এর পাস্ট টেন্সটা কি হবে? অ্যাভয়েড এর পাস্ট টেন্স কিন্তু অ্যাভয়েডেড, ঠিক আছে, লাস্টে ইডি। এখানে লাস্টে ইডিটা এখানে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দুটো লেটার দেয়নি, কিন্তু ওটা যেহেতু আই স্টেড অ্যাওয়ে ফ্রম হার, তার মানে ওটা পাস্ট টেন্স বলছে, ওটা কিন্তু অ্যাভয়েডেড হবে, ঠিক আছে, AVOIDED। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে যেটা পরের যে এক্সারসাইজটা এখানে দেখি তো কি বলছে, যে চেক ওয়ান দ্যাট সুটস দ্য ব্ল্যাঙ্ক ন্যাচারালি। তাহলে প্রত্যেকটাতে দুটো করে অপশন দিচ্ছে, যেটা বেটার স্যুট করছে সেটা রাখতে বলছে। তা শব্দটা সেন্টেন্সটা হচ্ছে বিফোর কিম্বারলি স্যাং। একটা অপশন দ্য টিচার রিমাইন্ডেড এভরিওয়ান টু বিহেভ। সেকেন্ডটা বলছে শি ইনস্ট্রাক্টেড দ্য পিপল টু গো টু স্লিপ। তাহলে কোনটা হতে পারে বলো তো? কোনটা? একটা, দ্য টিচার রিমাইন্ডেড এভরিওয়ান টু বিহেভ। তাহলে বিফোর কিম্বারলি, কিম্বারলি মানে হচ্ছে একটা নাম, ঠিক আছে, বিফোর কিম্বারলি স্যাং, তো কিম্বারলি যখন গান গাওয়ার আগে, তাহলে দ্য টিচার রিমাইন্ডেড এভরিওয়ান টু বিহেভ। কারণ অন্য অপশনটা বলছে শি ইনস্ট্রাক্টেড দ্য পিপল গো টু স্লিপ। নিশ্চয়ই কেউ গান গাওয়ার আগে তো কোনো কেউ বলবে না না টিচার যে কাউকে ঘুমিয়ে পড়তে সবাইকে। দ্য টিচার রিমাইন্ডেড এভরিওয়ান টু বিহেভ, যে সবাই যেন শান্ত মতো বসে বা সবাই যেন মানে ঠিক মতো ব্যবহার করে। আচ্ছা, পরের সেন্টেন্সটা বলছে when we heard the loud sound, when we heard the loud sound, এটা কি মানে? তখন আমরা খুব উচ্চ স্বরে কোনো কিছু শুনি। যখন আমরা কোনো উচ্চ শব্দ শুনলাম, লাউড সাউন্ড এখন আমরা যখন শুনতে পেলাম,
দুটো অপশন দিচ্ছে, একটা হচ্ছে আই টার্নড অ্যারাউন্ড আউট অফ হ্যাবিট, পরের অপশনটা দিচ্ছে দেয়ার ওয়াজ নান লেফট। কোনটা হবে? এ হবে না বি হবে? বি কেন হবে তোমার মনে হচ্ছে? দেয়ার ওয়াজ নান লেফট, দেয়ার ওয়াজ নান লেফট মানে হচ্ছে কিছু বাকি নেই। তো সেইটা কি তোমার বাকিটার সাথে তোমার খুব একটা খাপ খাচ্ছে? এরটাই হবে। তো আমরা যখন কোনো জোরে শব্দ শুনি আমরা কি করি? আমরা সেটা শব্দের দিকে তাকাই, তো সেটাই বলছে এখানে আই টার্নড অ্যারাউন্ড আউট অফ হ্যাবিট। তার মানে আমি শব্দটার দিকে তাকালাম, আউট অফ হ্যাবিট মানে হচ্ছে অভ্যেস বশত। অভ্যেস বশত কোনো কাজ করাটাকে বলা, শব্দটাকে বলার জন্য বলে আউট অফ হ্যাবিট। মানে আমি আউট অফ হ্যাবিট আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, সেইগুলোকে বলা হচ্ছে। বা আউট অফ হ্যাবিট আমি আহ ঘুম থেকে উঠে চা খাই, সেরকম ভাবে সেগুলোকে বলছে আউট অফ হ্যাবিট। ওই জন্য প্রথমটা হবে। ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি বলছে? পরেরটা বলছে দ্য ম্যান টোল্ড আস টু বি কোয়েট। এটার কি মানে? দ্য ম্যান টোল্ড আস টু বি কোয়েট, এটা কি মানে হবে? চুপ করতে বললো। আচ্ছা, এই কোয়েটের, কোয়েটের স্পেলিংটা দেখে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। QUIET। আর যদি QUITE হয় সেটা সেই কোয়েটের মানে কি? QUITE শান্ত হচ্ছে QUIET, যেটা এখানে আছে। আর যেটা QUITE সেটা কি? অন্য কোয়াইটের মানেটা হচ্ছে বেশ। মানে ধরো কোয়াইট, মানে ধরো এই জিনিসটা দ্য গ্লাস ইজ কোয়াইট ফুল, মানে অলমোস্ট, মানে প্রায় পুরোপুরি ফুল, সেটাকে বলা হচ্ছে তোমার মানে কোয়াইট গুড। মানে ধরো বলবো যে হাউ আর ইউ ডু, হাউ ওয়াজ ইউর এক্সাম, তুমি তখন বলবে দ্য এক্সাম ওয়াজ কোয়াইট গুড। QUITE, ইটি না TE, সেটা মানে হচ্ছে ভালোই হয়েছে, সেরকম ভালো। ঠিক আছে, এই দুটো স্পেলিং কিন্তু খুব মানে গুলি যাওয়ার সেন্টার, আমাদের ছোটবেলা প্রচন্ড গুলাতো, সেগুলো কিন্তু একটু, এইটা একটু খেয়াল রাখবে যে কোয়াইট QUIET উচ্চারণ অলমোস্ট সেম, কোয়াইটটার উচ্চারণ হচ্ছে, সেটা মানে হচ্ছে চুপ থাকা। আচ্ছা, দ্য ম্যান টোল্ড আস টু বি কোয়াইট, তার মানে আমাদেরকে চুপ থাকতে বললো। দুটো অপশন, প্রথমটা বলছে সো আই ডিসাইডেড টু স্ট্রোল থ্রু টাউন, সেকেন্ড অপশনটা বলছে সো আই নিউ ইট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট টু টক। কোনটা হবে এক্ষেত্রে? সো আই নট অ্যাপ্রোপ্রিয়েট টু টক, এটার মানেটা হচ্ছে সো আই নিউ ইট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট টু টক, মানেটা হচ্ছে আমি জানতাম এখন আমার কথা বলা উচিত নয়, নট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, নট অ্যাপ্রোপ্রিয়েটটার অন্য আরেকটা ওয়ার্ড কি হতে পারে বলো তো, যেটা অ্যাপ্রোপ্রিয়েটের অপোজিট, সেটাই কি বলে? ধরো যে কোনো কোনো কিছু, এই যে আমরা একটু আগে বললাম না এবেলের আনএবল, আনএবল তো এবেলের অপোজিট হচ্ছে আনএবল, সেরকমই অ্যাপ্রোপ্রিয়েটের অপোজিট কি হয়? প্রথমে প্রথমে দুটো লেটার বসে, কোন দুটো লেটার বসে? IN, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েটের অপোজিট হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তো তুমি নট অ্যাপ্রোপ্রিয়েটও বলতে পারো, তুমি ইনঅ্যাপ্রোপ্রিয়েটও বলতে পারো। ঠিক আছে, এই অপোজিট অপোজিট শব্দগুলো পরের ক্লাসে সেরকম হলে আমি আরো কয়েকটা কয়েকটা এক্সাম্পল দেবো, যেখানে মানে কখন আন বসে কখন ইন বসে সেগুলো। কিছু কিছু ক্ষেত্রে এগুলো যে খুব প্রচুর রুলস আছে সেরকম না, কিছু কিছু ক্ষেত্রে তোমরা শব্দগুলো যতবার করে করে ব্যবহার করবে ততবার দেখবে মানে ব্যবহার করে করে মনে থাকবে আর কি। আচ্ছা, তাহলে 4 নম্বরটা হচ্ছে দে আস্কড আস টু ওয়েট, তার মানে তারা আমাদেরকে অপেক্ষা করতে বললো। প্রথম অপশনটা বলছে সো আই ফেল্ট কনসার্নড অ্যাবাউট দেম, সেকেন্ডটা বললো সো আই হ্যাড টু বি পেশেন্ট। কোনটা হবে সেক্ষেত্রে? সো আই হ্যাড টু বি পেশেন্ট,
কারণ এটা বলছে দে আস্কড আস টু ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে বলেছে। তো তোমাকে যখন অপেক্ষা করতে বলছে তোমাকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, বন্ধ হয়ে গেছে? ও আচ্ছা, লাইটটা। আচ্ছা, ওই তো ক্লাস শেষ হওয়ার টাইম হয়েছে না, ওই জন্য। হ্যাঁ, আচ্ছা, তার লাস্টেরটা, এই প্যারাগ্রাফটা শেষ হওয়ার আগে, এক্সারসাইজটা শেষ হওয়ার আগে চলো। আচ্ছা, আই মেট আ নিউ ফ্রেন্ড ইয়েস্টারডে অ্যান্ড দুটো অপশন আছে, ফ্রিকুয়েন্টলি আই উড সিট অ্যান্ড রিড, নাম্বার বি হচ্ছে আই শুক হিজ হ্যান্ড। কোনটা হবে? কোন বি একটা, আই শুক হিজ হ্যান্ড। নতুন মানুষের সাথে, কারোর সাথে নতুন দেখা হলে আমরা হ্যান্ডশেক করে আমরা আলাপ পরিচয় করি, সেটাকে ওই জন্য বলছে। অ্যান্ড বি এরটা হচ্ছে আই শুক হিজ হ্যান্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে আছে কিন্তু আমরা এরকম অনেক নতুন নতুন ওয়ার্ড শিখলাম, সেগুলোর আম, কিভাবে প্রপারলি ইউজ করতে হয়, সেগুলো কোনটা অপোজিট হয়, কোনটা নাউন, কোনটা ভার্ব, সেগুলো কিন্তু আমরা শিখলাম। এগুলো কিন্তু প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে কিন্তু শব্দগুলোকে চেষ্টা করবে নতুন নতুন সেন্টেন্সে ইউজ করা। যত তোমরা ইউজ করবে তত কিন্তু মনে রাখবে। মানে কারণ এরপরে কিন্তু ভুলে যাবে শব্দগুলো ইউজ করতে করতে। তো এগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের মনে থাকবে। ঠিক আছে। আচ্ছা, পরের উইকের ক্লাসটা আমি জানি না স্যার নেবেন না আমি নেব, দেখা যাক আমরা কেউ একজন তো নেবো। নাকি ইন পার্সন হবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আর আমরা তোমাদেরকে চেষ্টা করছি এই মাসের মধ্যে জানিয়ে দেওয়া যে কবে পরীক্ষা হবে বা কিভাবে, মানে কোন তারিখে হবে বা কিভাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো।